স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের দিকে ঝুঁকে পড়েছে, প্রশাসন যেভাবে আনুগত্য দেখাচ্ছে, তাতে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা প্রকাশ করছেন জামায়াতে নায়েবের আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার মতে এ ধরনের পাতানো নির্বাচন দেশকে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবে। সকালে রাজধানীতে জামায়াতে আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এই শঙ্কা প্রকাশ করেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ডক্টর সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ইউকে জানানো হয়েছে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ প্রত্যাশা করছে জামায়াত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 4 দিনের সফর সূচি ঘোষণা করা হয়েছে। আগামী 11 থেকে 14 জানুয়ারি পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই সফরের আয়োজন করা হয়েছে। সফরকালে তারেক রহমান নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী আচরণবিধি পুরোপুরি অনুসরণ করবেন এবং কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন করবেন না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। উত্তরের জেলায় নওগাঁয় জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। আজ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.7 ডিগ্রি সেলসিয়াস। বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে এটি চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবার রাত থেকেই পুরো জেলায় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায়। এর সঙ্গে উত্তর দিক থেকে বয়ে আসা কনকনে হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে হাড় কাঁপানো এই ঠান্ডায় তাদের দৈনন্দিন কাজ ও জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেবার জন্য যে দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটা খারিজ করে দিয়েছে আইসিসি। এমন সংবাদ প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিক ইনফো। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক হয়েছে। তবে সিদ্ধান্ত নিয়ে পরস্পর বিরোধী খবর পাবার কথা উল্লেখ করেছে ক্রিক ইনফো। তারা জানিয়েছে, এই ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই সাথে বলা হয়েছে, বাংলাদেশ দল ভারতে না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। তবে বিসিবি এবং আইসিসি কোনো পক্ষই বৈঠকের বিষয়ে কিছু জানায়নি। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।